রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ দফায় প্রায় 1 মাস ধরে হাসপাতালে ভর্তি তিনি। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নতুন কোনো আপডেট চিকিৎসক জানিয়েছেন কিনা জানাবেন। ঈশিতা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ যদি পরিস্থিতি জানতে হয় তাহলে কিন্তু আমার 4 দিন বা 5 দিন আগে যেতে হবে, কারণ তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন তিনি কিন্তু সবশেষ পরিস্থিতি জানিয়েছিলেন। ইলেকটিভ ভেন্টিলেশনে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি চিকিৎসা নিতে পারছেন এবং কি তার যদি কোনো ধরনের গুরুতর সমস্যা পরবর্তীতে দাঁড়ায় সেই ক্ষেত্রে সেই আগেভাগে কিন্তু তাকে এই কারণে ইলেকটিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়েছে, যাতে করে তার কিডনি জটিলতা না বাড়ে কিংবা শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, তার শ্বাস প্রশ্বাস নিতে যাতে করে কষ্ট না হয়, সেই অক্সিজেনের স্বল্পতা রয়েছে কিনা সেসব বিষয়ে যাতে ঘাটতি ভবিষ্যতে যাতে করে ধরনের ঘাটতি না হয়, সে কারণে কিন্তু আগেভাগে তাকে ইলেকটিভ ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এরপর তো যদি আমি একটু বলতে চাই যে ধারাবাহিকভাবে কিন্তু আপনি জানেন তার পুত্রবধূ জুবাইদা রহমান তিনি কিন্তু প্রতিদিনই দুবার করে তার দেখভালের জন্য আসছেন এবং কি মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে তিনি জরুরি বৈঠক করছেন প্রতিদিনই, সেটা আসলে রেগুলার প্রতিদিনই ডিউটি করছেন বলা সেই প্রতিদিনের যে কার্যকারিতা কি সিদ্ধান্ত বা তার অবনতি হয়েছে কিনা বা উন্নতি হয়েছে কিনা সেসব বিষয় কিন্তু একটি বৈঠক বসে। তো বলা যায় যে আসলে যেহেতু তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তিনি কিন্তু কর্মীদের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ তথ্য প্রদান করেন। এখন পর্যন্ত যেহেতু দেয়নি তাই প্রত্যেকে কিন্তু আমরা অপেক্ষা করছি যে কোনো ধরনের সবশেষ পরিস্থিতি কি হয়েছে বা কি আছে সেই বিষয়টাই কিন্তু আসলে আমরা অপেক্ষা করছি, কারণ তার ডাক্তার জাহিদ হোসেন তিনি আজকে দিবেন কিনা তার সবশেষ পরিস্থিতির বিষয়ে সংবাদ সম্মেলন করবে কিনা সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে। সেটা তো সবকিছু মিলে বলা যায় যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এই ছিল এখান থেকে তার সব। আরিফ, আপনাকে ধন্যবাদ।